করছো অগ্নি? তোমার মুখ থেকে একবার শুনতে চাই, শুধু একবার। তুমি আমাকে ক্ষমা করেছো? তোমার জায়গা ওখানে নয় অগ্নি। এসো, আমার কাছে এসো। আগে বলো, তুমি আমায় ক্ষমা করেছো? তুমি এখনো চিনলে না আমায়? যে নিজেকে চিনতে ভুল করেছে, যে কোনোদিন বোঝেইনি যে সে নিজে কি চায়, তার কাছে এখনো তুমি কিছু এক্সপেক্ট করো আয়ুষী? আমার দিনমা সবসময় একটা কথা বলে, জানো, অন্ধকার দেখে কখনো ভয় পেতে নেই। অন্ধকার যত গাঢ় কালো, তারপর আলোর প্রকাশও ঠিক ততটাই উজ্জ্বল। একটু কঠিন হয়ে গেল। আমিও যতবার শুনেছি আমারও কঠিনই মনে হয়েছে, কিন্তু আজ বুঝতে পারছি কথাটা কতটা সত্যি, কতটা সহজ। অনেক অপেক্ষার পর দেখা আলোর রোশনাই সব অন্ধকার ম্লান করে দিতে পারে অগ্নি। আর আমার পেছন ফিরে তাকাতে ইচ্ছা করে না। শুধু মনে হয় তোমার এই হাত দুটো ধরে আলোর পথে হেঁটে যাই আজীবন। আর চলতে চলতে যদি আবার অন্ধকার নেমে আসে? থেকে শিক্ষা হয়নি বুঝি? খুব হয়েছে, তবে সেই সঙ্গে মনের মধ্যে একটা ভয় এসে ঢুকেছে। অন্ধকারে ভুল হওয়ার, ভুল বোঝাবুঝিতে ডিস্টেন্স বেড়ে যাওয়ার চান্সটা একটু বেশি না? দুজন দুজনের হাত সবসময় ধরে রাখলে আবার ভয় কিসের? তাছাড়া একটু দূরত্ব যে কতটা ভালোবাসা বাড়ায় সেটা তো নিজেই বুঝতে পারছি। আর আজ আমার কাছে যে আছে, যার হাত আমি ধরে আছি, সে আমার শুধু স্বামী নয়, সে আমার সব থেকে কাছের, সব থেকে ভালো বন্ধু। আমি এতদিন পর সত্যিটা জানতে পেরেছি। তুমি আয়ুষীকে ভুল বুঝেছো মা, তাতে তোমার কোনো দোষ নেই মা। দেখবে সত্যিটা জানতে পারলে তোমার মান অভিমান সব ধুয়ে মুছে গেছে। থাক, আর আমি নতুন করে কিচ্ছু জানতে চাই না। ঢের শিক্ষা হয়েছে, আজ আরেকটা শিক্ষাও পেলাম। ছেলে কথা দিয়ে কথার খেলাপ করে। মা এটা কেন বুঝছো না? সত্যিটা জানার পর আমি আয়ুষীর থেকে কি করে মুখ ফিরিয়ে থাকি বলো তো? ও আমার স্ত্রী, ওর প্রতি আমার একটা কর্তব্য আছে। আমার ধনুক ভাঙা পণ আজ একেবারে ধূলিসাৎ করে দিল ওই একরত্তি মেয়ে। নিজে হাতে বরণ করে ওকে ঘরে তুলতে হলো আমায়। আমিও ছাড়বো না, ওর এই চ্যাটার্জি বাড়ির বউ হওয়া আমি বের করে দেব। আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, তাই তো? এই বাড়িতে জলগ্রহণ করবে না, এই কথাগুলো তো আগেও বলেছো। তাহলে আজ আমার একটা স্পষ্ট কথা শুনে রাখো, এই বাড়িতে অগ্নির যদি কেউ ক্ষতি করতে চায়, তাকে আমি কিছুতেই বরদাস্ত করব না। কপালে ভাঁজ ফেলে হাজিদের হিসেব নিকাশ আর কত করবে গিন্নি? শোনো, দেখো, আমাদের তো মেঘে মেঘে কম বেলা হলো না। আমি বলি কি, সন্তানদের কথা ভেবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তুমি রাগ অভিমানের পালাটা মিটিয়ে দাও না এবার। তোমায় কে বলেছে আমি রাগ করেছি? রাগ যে করনি তার প্রমাণ তো দিচ্ছ না। আচ্ছা গিন্নি, সত্যি কথা বলো তো, অনু আর সৌভিক যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, দুঃখ তোমার নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার সঙ্গে আনন্দ হয়নি। আজকে মেয়ে নিজে সংসারের ভার নিচ্ছে, এটা তো যে কোনো বাবা মায়ের কাছে পরম প্রাপ্তি। জানো গিন্নি, আজকে আয়ুষীর মুখখানা যতবার দেখেছি, আমার শুধু অনুর কথা মনে হয়েছে। অনু আর আয়ুষী আমাদের কাছে তো এক। আচ্ছা, তুমি কেন আয়ুষীকে তোমার সংসারে ঠাঁই দিতে পারছো না বলো তো? কেন তুমি তাকে বাড়ির বউয়ের সম্মান দিতে পারছো না? কোথায় বাঁধছে তোমার?
আমার ঘুম পেয়েছে, আলোটা নিভিয়ে দাও। আলো নেবালেই কি তোমার ঘুম আসবে গিন্নি? হ্যালো, খুব খুশি হয়েছে তাই না? খুশি মানে খুব খুশি। বর্দা ভাই আর বৌদিকে একসাথে দেখে কি আনন্দ হচ্ছে নীল, তোমাকে কি বলবো। মনে হচ্ছে যেন আমরা আরো একটা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা না হয় জিতলাম আমরা, কিন্তু ট্রফিটা তো হারিয়ে গেলাম। মানে মানে আর কি, এখন অগ্নিদা, আয়ুষী, তোমরা সবাই মিলে কতটা আনন্দ করছো বলো তো এই বাড়িতে। কিন্তু আমাদের বাড়িটা দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। বুঝেছি, বৌদিকে খুব মিস করছো তাই তো? তা তো মিস করছি, কিন্তু আরো কাউকে কাউকে মিস করছি খুব। হয়ে গেল, এবার না আবার থানায় মিসিং ডায়েরি করতে ছুটতে হয়। বাট যদি আজকের পার্টিতে একটা জিনিস মিস হয়ে যেত তাহলে কিন্তু আক্ষেপের আর শেষ থাকতো না। কি বলো তো? কি আবার, তোমার ছোট মামির নাচ। যা বলেছো, কিন্তু ছোট মামির ডান্সটা কিন্তু ফাটাফাটি করেছো। এখন তো বুঝতে পারছিস না, এরপর কিন্তু তোকেও নাচতে হবে রে নীলদা। এই নীল, একটা গোপন খবর দেব। গোপন খবর? বর্দা ভাই আর বৌদি হানিমুনের প্ল্যানিং করেছে। তাই নাকি? তা কোথায় যাবে কিছু জানো? দূরে কোথাও একটা যাবে হয়তো। হোপফুলি কোনো ড্রিমল্যান্ড, তাই তো? কিন্তু বাংলায় যেন কি বলে? এই যে আমার ঘুমের 12টা বাজিয়ে স্বপ্ন দেখা হচ্ছে। আচ্ছা, গোলা পায়রার মতো বকম বকম না করে বিয়েটা সেরে ফেল না, বিয়েটা সেরে ফেল না। সূর্য, তুই তারা সকালটা ওদের মামিকে যদি আমি না বলি। এই দেখো বোকা ছেলে। আরে দিভাই তো তোর রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। বিয়ে সেরে ফেল, বিয়ে সেরে ফেল। বিয়েটা সেরে ফেল। হ্যাঁ, বিয়ে সেরে ফেল। একদম আমাকে ঘুমোতে দিয়েছিস, আমি নেকাম হচ্ছে না। কথা বলতে পারবো না, তারপরে গেছে আমি ঘুমবো না। রাত্রে একটু কথা বলছি, তুই তারা রাত্রি কেন কথা বল? আমি তো আস্তে আস্তে কথা বলছি। আস্তে আস্তে কথা বলবো না, আমি ঘুমবো না নাকি? বাড়ি কি কথা বল? তুই মামিকে কিছু না বলি আমি কি বলি? ওই মেয়ে ঠিক মন্ত্র দিয়ে আমার অগ্নিকে একেবারে বশ করে ফেলবে। অগ্নিকে আমার থেকে কেড়ে নেবে। দুদিন পর হয়তো অগ্নি আর আমাকে চিনতেই পারবে না। এতদিন ধরে বুক দিয়ে আগলে বড় করেছি অগ্নিকে, আর দুদিনের ওই মেয়ে অগ্নির জীবন থেকে আমাকেই সরিয়ে দেবে? এত সহজ নাকি? আজ আমিও দেখে নেব অগ্নির কাছে কার কদর বেশি, বউয়ের নাকি মায়ের। কি গো, কি হয়েছে? কি এত ভাবছো?
আমাদের দিদি ভাইয়ের কথা? আমি ঠিক ধরেছি। ভেবো না, ভেবো না, আমাদের দিদিভাই খুব ভালো আছে। দেখো, এতক্ষণে হয়তো কোমরে আঁচল জড়িয়ে একেবারে সংসারে সকলের মাঝখানটিতে সে জাঁকিয়ে বসেছে। খুব ভালো আছে, খুব ভালো আছে। ইনি তুমি মন খারাপ করো না তো, মন খারাপ করো না। মন খারাপ? কিসে যে মনের খারাপ লাগে আর কিসে যে মন আনন্দ পায় সেটাই বুঝে উঠতে পারলাম না এতদিনও। মনের গতি কি বিচিত্র, তাই না? কি জানো, দেখো, মেয়েটা যখন এখানে ছিল তখন আমি সারাক্ষণ ভাবতাম কবে যাবে শ্বশুর বাড়ি, কবে সেখান থেকে লোকজন এসে মেয়েটাকে ভালোবেসে আদর করে তার প্রাপ্য সম্মান দিয়ে তাকে নিয়ে যাবে, কবে। আর দেখো, সেই দিনটা যখন সত্যি সত্যি এলো তখন আমার বুকের ভেতরটা কিরকম খা খা করছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি বোধহয় দম নিতে পারছি না। আচ্ছা, তুমি দেখো, আমাদের বাড়িতে তো কত লোকজন, তাই না? হ্যাঁ, সবসময় একেবারে গম গম করছে, সব একেবারে আনন্দে হাসিতে একেবারে ভরিয়ে রেখেছে। তবু আমার খালি মনে হচ্ছে কি যেন একটা নেই, আমি যেন কি একটা হারিয়ে ফেলেছি। কিচ্ছু হারায়নি, কিচ্ছু হারায়নি রোহিণী, কিচ্ছু হারায় না। আসলে কি জানো, যত বয়সটা বাড়ছে আর এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সংসারের প্রতি মোহ বলো, মায়া বলো, এই সবগুলো বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কাউকে ছাড় দিচ্ছে করে না, কাউকে না। মনে হয় সবাইকে জড়িয়ে, চারপাশে সবাইকে জড়িয়ে খুব আনন্দ করে বাঁচি। কিন্তু কি বলবো বলো, যাকে যার গন্তব্যে ছেড়ে তো দিতেই হয়, এটাই নিয়ম। কি হলো গো, এত রাতে দরজা ধাক্কাচ্ছে কি? হে ভগবান, আবার কিছু উল্টোলো নাকি? না না, কি হবে, কি হবে, কিচ্ছু হয়নি। যাও যাও যাও, দরজা খুলে দেখো কে এলো। আমি যাবো? হ্যাঁ, দেখো দেখো। যাই যাই যাই। কি হয়েছে? ও মায়ের কি হয়েছে? কি হয়েছে? ঠামি, আজ থেকে কিন্তু আমি তোমার আর দাদু ভাই মাঝখানে ঘুমাবো। তুমি দিভাইকে এতদিন অনেক গল্প বলেছো, এবার কিন্তু আমাকে ওই সব গল্প শোনাতে হবে। কিছু দেখো, দোষী মেয়ে তোমার পেটে পেটে এত। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার কারণটা আমি ঠিক বুঝতে পেরেছি। তুমি নিজেও ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না, তাই তো? আচ্ছা তামি, তুমি বসো। নাও বসো। কি ঠাম্মি, তুমি তো অনেক গল্প জানো, দৌড়ানি, শোরানি, লাল কমল, নীল কমল। প্লিজ একটা গল্প বলো না গো ঠাম্মি, প্লিজ। বুঝতে পেরেছি দিদি ভাই, তো দিদি এখন চলে গিয়েছে কি না, তাই তুই তো ঠাম্মাকে ভোলাতে এসেছিস, তাই না রে? সত্যি আমি কপাল করে তোদের পেয়েছি। তোরা আমার নাতিরা, তোরা সব এক ছাঁচের হয়েছিস। হ্যাঁ, ঠিক কেমন করে আমার মনের খবরটা জেনে ফেললি? গপ্প বলতে হবে? হ্যাঁ। কি পেয়েছিস তোরা ঠাম্মিকে? ঠাম্মিকে? ঠাম্মি হলো আমাদের ঠাকুমার ঝুলি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো 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 বলো। আরে এমন শ্রোতা তুমি আর পাবে না, বলো বলো বলো। না, তুমি সরো দেখি। ঠিক করে শো, ঘুমিয়ে পড়তে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, গপ্প বলবো। কিসের গল্প বলি? আচ্ছা, দৌড়ানি শোরানি। মেয়ে বড় হয়নি গো। ঠিক আছে,
দেশে এক যে ছিল রাজা, তার ছিল 2 রানী, 2 রানী আর 100 রানী। এত চুপচাপ কেন? কথা বলতে ইচ্ছা করছে না? শুনছি তো। কি? এখন তুমি মনে মনে কি আমায় বলছো? সে তো আমি রোজই বলি, তুমি এতদিন পরে শুনছো। কাছে না এলে মনের কথা কি শোনা যায়? মনের কথা তো দূর থেকে শোনার জন্য। তা কি শুনলে শুনি? রাগ, অভিমান আর এক গাদা অভিযোগ। তাহলে ভুল শুনেছ, আমার এসব এখন আর নেই। তাহলে কি শুনেছি আমি? ভালোবাসার কথা। ভালোবাসার কথা আবার শোনা যায় নাকি? সেটা তো শোনো 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 শোনো। মায়ের কিছু একটা হয়েছে। এত ধকল, এত ছোটাছুটি সহ্য হয় এই বয়সে? আমার মনের কথাটা আপনাদের কিভাবে বলবো, তাই আপনারা যদি নিজ গুণে আমায় ক্ষমা করে দেন। তুমি একটু থাকো, আমি দেখে আসছি কি হয়েছে মায়ের।